ভালো আছো তোমরা সবাই? একদম ভালো আছি, ঠিকঠাক আছে। হুম। এটা নিয়ে আর কি বলবেন? দিদিটা কি পাওনা আছে? চাওয়া আছে? এইটাই কি যেই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম তোমরা তো মাইক দেবেন না একটু বন্ধুরা? যেই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম 2024 নির্বাচনে সেই সমস্তগুলো দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে। সুজিতদা যেটা বললো এই কাজটা 9 মাস আগেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু টেন্ডারের প্রবলেমের জন্য সেটা কাজটা শুরু হতে পারেনি। ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা সবাই জানেন অনেকটা কাজ এগিয়ে গেছে, অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে আছে বা অনেকগুলো টেন্ডার পাস হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তো এইটাইকে দেব অ্যাজ এ সাংসদ যেই কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল সেই কথাগুলো দেব ফেরায়নি, কিন্তু দেব কথা দিয়ে কথা রাখছে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী হচ্ছে। এবার কি পাঁশকুড়া রেলগেট নিয়ে কি মানে রেলগেটের ওভারব্রিজ নিয়ে কি একটু অফকোর্স আমি আগের বারে সংসদে বলেছিলাম, এবারে আবার সংসদে গিয়ে আবার সেটা বলবো, কারণ সেটা রেলের পারমিশন লাগবে। রেলটা কেন্দ্র সরকারের, আমি কোনো ইটস নট দ্যাট আই এম সেইং अगेंस्ट কেন্দ্র সরকার। আমাকে আবেদন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে এটা কতটা জরুরি। এই যে রেল ব্রিজটা যে নিচে দিকে ক্রস করতে হয়, কত স্টুডেন্টস কত যাত্রী এই দিক থেকে ওই পারে যায়, মানে কতটা লাইফ রিস্ক নিয়ে যায়। তো একটা রেল ব্রিজ হলে অনেকটা সময় বাঁচে, অনেক কিছু জিনিস যেটা আমার মনে হয় সহজ হয়ে যায়, যেটা রেলগেট ক্রস করতে গিয়ে উইদাউট ব্রিজ সেটা সমস্যা হয়। ডাক পেয়েছে, আমাকে বিএলআরও ফোন করেছিল যে আমার নোটিশ আসবে বলে। তো আমি একটাই কথা বলতে চাইছি, কাল থেকে না আছে, কবে থেকে চলছে? কাল থেকে চলছে। প্রত্যেক দিনই আমি কোনো না কোনো কারণে আমি হেডলাইনে থাকছি যে আমি চাইলো না চাইলো। আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি, হ্যাঁ, আমি ইন্ডিয়ান, ভারতীয়। আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করবো, সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। দেখো আমি না, অনেস্টলি স্পিকিং, এটা খুব ডিপ। এইটা আমার দলের, যদি তুমি যদি রাজনীতিবিদ দেবকে জিজ্ঞেস করো তো এখানে মনে হচ্ছে আমার দলের যে স্পোক পার্সন আছে, যার বেশি এইটা নিয়ে পড়াশোনা বেশি, সে বেশি কথা বললে বেশি ভালো হয়, রাদার দ্যান মি টকিং উইদাউট এনি নলেজ। রাস্তা উদ্বোধন আমার মনে হয় এই মহীশূরের মানুষ যে এতদিনের লড়াই, তাদের তাদের জিত হলো। এবং আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে, ওনার দপ্তরকে, তারা আমাদের আবেদনটা রেখেছেন। আমাদের কথা, যে কথাটা আমি ওনার হয়ে দিয়েছিলাম সেই কথাটা উনি রেখেছেন। আজকে একদিকে আপনি উদ্বোধন করছেন, একদিকে